বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আম দিয়ে বোম্বাই মরিচের আচার দিব। আমি এখানে সরিষা তেল গরম হলে সেখানে পাঁচফোড়ন দিয়ে সেখানে আমি সরিষা বাটা আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিই। সেখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিলাম। এই দুটোই আমি একটু কালারের জন্য দিলাম। এখানে মরিচের গুঁড়া না দিলেও হয়। তারপর আমি একটু কালারের জন্য দিয়েছি। তারপর এখানে আমি বোম্বাই মরিচ এবং রসুন একসাথে সেগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আমি এগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে আম দিয়ে দিব। এই যে এখানে আমি কুচি করে রেখেছিলাম আমার আমগুলো একটু একটু পাকা পাকা ছিল হালকা। সেই পাকা কাঁচা আম মিলিয়ে আমি এগুলো দিয়ে আচার দিচ্ছি। আমি সেই আমগুলো দিয়ে ভালোভাবে মরিচ আর রসুন আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে এখানে আমে পানি ছেড়ে দেওয়াতে এরকম হয়েছে। আমি এটা নাড়তেই থাকবো। এই আচারটা অনবরত নাড়তেই হবে। একেবারে চুলার কাছেই দাঁড়িয়ে থাকতে হবে, না হলে নিচে লেগে গেলে একেবারে সমস্যা হয়ে যাবে। এখানে আমি সামান্য একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি এটা নাড়তেই থাকবো। এটা অনবরত নাড়ার মধ্যেই থাকতে হবে আচারটা দেওয়ার সময়। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়া ছিল, সেই পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন শুধু নাড়বো। অনেক সুস্বাদু হয় এই আচারটা। খিচুড়ির সাথে, ভাজির সাথে খেতে অনেক টেস্ট। এই যে হয়ে যাচ্ছে, এখনো হয়নি কিন্তু মোটামুটি হয়ে যাওয়ার দিকে। এই যে আমি নাড়ছি, আস্তে আস্তে কালার চলে আসছে, তেল উপরে ভেসে আসছে। যখনই তেল উপরে ভেসে চলে আসবে তখনই আচার হয়ে গিয়েছে। রসুনগুলো আস্তে আস্তে রয়েছে। ওই যে আমার তেল ভেসে ভেসে উঠছে, তার মানে আমার আচারটা অনেকটু হয়ে গিয়েছে। আমি তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে তেল উঠে গিয়েছে, তারপর আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা, অনেক সুন্দর ফ্লেভার হয়েছে। নাড়তে হবে, নিচে লাগানো যাবে না। হয়ে গিয়েছে আমার নাগামরিচের আমের আচার। আমি এটা নামিয়ে ফেলেছি, ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে এটা আমি বয়ামে ভরে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বয়ামে ভরে নিচ্ছি। অনেক মজাদার এবং অনেক সুস্বাদু, বানাতে ঝামেলা তেমন নেই। আপনারা একবার ট্রাই করবেন বাসায় এই আমের দিনে। এখন বোম্বাই মরিচও পাওয়া যায়। সারা বছর খাওয়ার জন্য খুবই মজাদার আচার। এই যে হয়ে গিয়েছে আমার আম বোম্বাই মরিচের আচার, লোভনীয় আচার। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে।